এবং এই মুহূর্তে বিস্তারিত আমরা জানবো নিউজ লাইভ বাংলার এডিটর ইন চিফ ওয়াসফির হোসেন স্যারের কাছ থেকে এবং শুনবো স্যার কি বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। ওয়াসফির। শ্যামাশ্রী, এটাই হচ্ছে সবচেয়ে বড় নিউজ আমরা এখন ট্র্যাক করেছি। কালকে আগামীকাল যে শপথ গ্রহণ হবে হিমন্ত বিশ্ব শর্মার 2.0 গভর্নমেন্টের, ব্রেকিং নিউজটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকেই রাত্রে 11টার সময় 10:30 টু বি প্রিসাইজ 10:30 গুয়াহাটিতে উপস্থিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসবে 10টার সময়, রাত্রে 10টাতে উপস্থিত হবে। রক্ষা মন্ত্রী রাজনাথ সিং এসে পৌঁছবে গুয়াহাটি বিকাল 5টার সময়। দিস আর দ্য টপ লিডার্স হু আর কামিং। প্রধানমন্ত্রী আজকে আসবে, স্বরাষ্ট্রমন্ত্রী আজকে আসবে, রক্ষামন্ত্রী আজকেই আসবে, বিজেপির রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীন আসবে। আর নর্থ ইস্টার্ন রিজনের উত্তর পূর্বের যেগুলো ইম্পর্টেন্ট চিফ মিনিস্টার বিজেপি আর ওনাদের অ্যালায়েন্স পার্টনারের যে চিফ মিনিস্টার আছে মুখ্যমন্ত্রীরা ওনা আসবে। নর্থ ইস্টার্ন রিজনের বাইরের থেকেও বিজেপি চিফ মিনিস্টার আর আলাদা টপ লিডার ওনা আসবে। নাও দ্য বিগ কোয়েশ্চেন ইজ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে নতুন মন্ত্রিসভা গঠন করবে কালকের শপথ গ্রহণের পরে, ওই মন্ত্রিসভায় কে থাকবে ওইটা অ্যাবসলিউট টপ সিক্রেট করে এখন রাখা হয়েছে। নাথিং ইজ ট্রিকলিং আউট। কিছু নাম ওইখান কিছু নাম চিফ মিনিস্টার বা চিফ মিনিস্টারের যে যারা ক্লোজ এইডস আছে ওনাদের থেকে কিছু নাম বাইর হয়নি এখনো। না সূত্র নর্থ ইস্ট নিউজ লাইভ বাংলাকে জানাওয়া মতন, তবে কি হয়েছে অ্যাকচুয়ালি আজকে রাত্রে যে প্রধানমন্ত্রী আসবে, স্বরাষ্ট্রমন্ত্রী থাকবে, ওনাদের সঙ্গে এক লাস্ট মিনিট একটা ইম্পর্টেন্ট মিটিং হওয়ার সম্ভাবনা আছে। এই মিটিং এ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা থাকবে, প্রধানমন্ত্রী তো থাকবেই, স্বরাষ্ট্রমন্ত্রী থাকবে, এখানে দলের সভাপতি রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীন এই মিটিং এ থাকবে। তারপর অসমের বিজেপি প্রেসিডেন্ট দিলীপ শইকিয়া থাকবে। আর যে দুইজন অবজারভার্স নিয়োগ করা হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা আর হরিয়ানার মুখ্যমন্ত্রী নাইব সিং সাইনি, ওরাও থাকার সম্ভাবনা আছে এই মিটিং এ। খাস করে এই মিটিং এ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী এই তিনজনে মিলে যে লিস্টটা তৈরি করা হচ্ছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মিনিস্ট্রির নতুন মন্ত্রিসভায় যেগুলো নতুন বিধায়ককে নিযুক্তি করা হবে, এই লিস্টটা ফাইনালি এটা ফাইনাল অ্যাপ্রুভেল দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই জন্য এই মিটিংটা ক্রুশিয়াল। জানেন প্রধানমন্ত্রী কালকে 11:40 এই শপথ গ্রহণটা ঠিক করা হয়েছে, ওইটা অসপিশিয়াস মোমেন্ট বলে নির্ধারণ করা হচ্ছে বিজেপি থেকে। আমরা যদি দেখি প্রধানমন্ত্রী কালকে সকালেও আসতে পারত, কিন্তু প্রধানমন্ত্রী আজকে কেন আসছে এই প্রশ্নটা যদি উত্তর দিতে হয়, স্বরাষ্ট্রমন্ত্রী আজকেই কেন আসছে এই প্রশ্নটার যদি উত্তর দিতে হয়, এটাই উত্তর হবে কি এই লিস্টে যেগুলো মন্ত্রী হবে এই লিস্টটা ফাইনাল অ্যাপ্রুভেল প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে বসিয়ে এই ফাইনাল অ্যাপ্রুভেলটা হবে। আমরা যদি দেখি 2016-2021 সনে বিজেপির নিজেরা ওনার স্ট্রেংথ ছিল 60 ইন দ্য 126 মেম্বার অ্যাসেম্বলি, অ্যাবসলিউট মেজরিটি ছিল না। সেই জন্যে ওনার মিত্র দল যেগুলো ছিল সেই সময়ে এজিপি থেকে দুজন ক্যান্ডিডেট মন্ত্রিসভায় নিযুক্ত করা হয়েছিল। তারপরে প্রথমে ওনার অ্যালায়েন্স পার্টনার ছিল ওই সময়ে ইউপিপিএল এরও দুজন মন্ত্রিসভায় ছিল, বিজেপির মন্ত্রিসভায় ছিল। কিন্তু এখন 2026-এ বিজেপির নিজেরার স্ট্রেংথ হচ্ছে 82 22 সিটস মোর দেন দ্য স্ট্রেংথ ইন 2016 and 2021।
সেই জন্য এবার এজিপি আর বিপিএফ যে দুই অ্যালায়েন্স পার্টনার বিজেপির এই দুটো দলের থেকে একজন মন্ত্রী থাকার সম্ভাবনা আছে। কালকে সূত্র যদি আমি বিশ্বাস করতে হয় তাহলে কালকে মুখ্যমন্ত্রী ছাড়া এজিপি থেকে একজন আর বিপিএফ থেকে একজন ওথ নেবে। এজিপি থেকে এটা নিশ্চিত যে এজিপি থেকে যদি যেজন নেবে ওই হলো এজিপির স্টেট প্রেসিডেন্ট অতুল বরা। আর বিপিএফ এর থেকে সম্ভবত বিটিএফ চিফ হাজরামা মহিলারির উনার ওয়াইফ তেওলি মহিলারি যে কোকরাঝার সিটে থেকে বিপিএফ এর টিকেটে জিতেছে উনাকেই মন্ত্রিসভায় নেওয়ার সম্ভাবনা আছে। তো তারপরে কমসে কম 5 জন নতুন মুখ এই হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভায় থাকবে। কেননা পুরনো 5-6 জন মন্ত্রী এবার মন্ত্রিত্ব উনাদের মন্ত্রিত্ব যাবে, উনাদেরকে ইনক্লুড করবে না। দিস ইজ হোয়াট সোর্সেস আর টেলিং আস। বাট শ্যামশ্রী, দ্য বিগ স্টোরি আমরা এখন ট্র্যাক করছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজকেই এসে গুয়াহাটি পৌঁছবে। এবারে ওয়াসবির একটা প্রশ্ন থাকছে, উন্নয়ন প্রকল্পের উপর ভিত্তি করে তো বিজেপি সরকার এসেছে, জনতার আশা এখন একেবারে আকাশ ছোঁয়া। মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মার দ্বিতীয় ইনিংসে ঠিক কি চ্যালেঞ্জ থাকতে পারে? যদি আমি এই উত্তরটা দিতে হয়, মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জটা সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হবে উনার নিজের সেট করা রেকর্ড, যে গত 5 বছরের যে উনার রেকর্ড সেট করেছে ডেভেলপমেন্টের ক্ষেত্রে, আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা দূর করার ক্ষেত্রে, আর পিস এন্ড সিকিউরিটি নিয়ে আসার ক্ষেত্রে যে উনার নিজেরই রেকর্ড সেট করেছে, ওই রেকর্ডটা ভঙ্গ করাটাই তাই উনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। ইফ ইউ আস্ক মি দিস কোয়েশ্চেন, শ্যামাশ্রী। একেবারে অনেক ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন এডিটর ইন চিফ ওয়াসবির হোসেন। এবং যে ছবিটা উঠে আসছে, কিন্তু পরবর্তী যে মন্ত্রিসভা গঠিত হয়েছে এবং আগামী কাল রয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখান থেকে কিন্তু একাধিক বার্তা উঠে আসছে এবং উন্নয়নের আরও শীর্ষে পৌঁছবে অসম। সেক্ষেত্রে একাধিক কিন্তু উন্নয়নমূলক প্রকল্প উঠে আসতে চলেছে এবং মন্ত্রিসভারও কিন্তু বেশ কিছু অদল বদল রয়েছে। যেমনটা আমরা শুনলাম এক্ষুনি যে 5 জন কিন্তু ইতিমধ্যেই নতুন সদস্য সেখানে যুক্ত হচ্ছেন।